ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল খাসায়েসুল কুবরার মধ্যে এনেছেন এবং ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে এই ঘটনাগুলোকে উল্লেখ করেছেন। আর অসংখ্য কিতাবের মধ্যে আছে। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল খাসায়েসুল কুবরার মধ্যে তিনি এনেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার মায়ের প্রসব বেদনা শুরু হলো, ওনার মায়ের কি প্রসব বেদনা শুরু হলো, নবীজি দুনিয়াতে আগমন করবেন। এই সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিলেন। কাদেরকে? ফেরেশতাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, সমস্ত আকাশের দরজা, সমস্ত আকাশের দরজা, 7 আসমান, এই 7 আসমানের দরজাসমূহ এবং যে জান্নাত রয়েছে 8টি জান্নাত, এই জান্নাতের দরজাসমূহ, এই জান্নাতের দরজা এবং আসমানের দরজাসমূহ তোমরা খুলে দাও। কি করো? ফেরেশতাদেরকে বললেন, তোমরা আসমানের দরজাসমূহ এবং জান্নাতের দরজাসমূহ খুলে দাও। আমার হাবিব আসতেছেন, তার সম্মানার্থে তোমরা জান্নাতের দরজাসমূহ কি করে দাও? খুলে দাও। আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে ডাক দিয়ে যে নবীজি দুনিয়াতে কি আসতেছেন ওই অবস্থায়। এরপরে আল্লাহ তাআলা বললেন, আরও যে সমস্ত অনুপস্থিত ফেরেশতা আছে, কিছু ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, কি করো তোমরা জান্নাতের দরজাগুলা এবং আসমানের দরজাগুলা কি খুলে দাও। আর বাকি কিছু সংখ্যক সাহাবী ফেরেশতাদেরকে বললেন যে পুরো বিশ্বজগতে যে সমস্ত ফেরেশতারা দায়িত্ববান আছে, কি আছে? দায়িত্ববান আছে, তাদেরকে তোমরা আমার সামনে এসে হাজির করো। তাদেরকে তোমরা আমার সামনে এসে কি করো? এনে হাজির করো। সমস্ত ফেরেশতারা এবার এক একজনে দাওয়াত দিয়ে 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 যত সৃষ্টি জগতে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আল্লাহর সামনে হাজির হলেন। আল্লাহর সামনে কি হলেন? হাজির হলেন। কাকে উদ্দেশ্য করে? নবীকে উদ্দেশ্য করে। কাকে? নবীকে উদ্দেশ্য করে। আল্লাহর হাবিব দুনিয়াতে আসতেছেন, এই জিনিসটাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে একত্রিত করলেন। কাদেরকে একত্রিত করলেন? ফেরেশতাদেরকে একত্রিত করলেন। এর আগে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দিলেন এবং আসমানের দরজাসমূহ কি করে দিলেন? খুলে দিলেন। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আরও বলতেছেন যে পৃথিবীর যে সমস্ত পাহাড়গুলো আছে, যে সমস্ত কি আছে? পাহাড়গুলো আছে, কিছু পাহাড় আছে নিচু, কিছু পাহাড় আছে কি নিচু, ছোট পাহাড়, আবার কিছু পাহাড় আছে বড় পাহাড়, কিছু পাহাড় ছোট, কিছু পাহাড় কি বড়। এই সমস্ত যে সমস্ত পাহাড়গুলা নিচু পাহাড়, এই সমস্ত পাহাড়গুলোকে তোমরা উঁচু করে দাও। কি করে দাও? এই সমস্ত পাহাড়গুলোকে তোমরা কি করে দাও? উঁচু করে দাও, সমান করে দাও, বড় করে দাও। ছোট পাহাড়গুলোকে কি করে দাও? বড় করে দাও। এবং যে সমুদ্র জগৎ আছে, পানি জগৎ আছে, সমুদ্র জগৎ আছে, এই সমুদ্র জগৎকে তোমরা এমনভাবে সৌন্দর্যভাবে, পানিগুলাকে সৌন্দর্যভাবে এমনভাবে মনোরম পরিবেশে করে দাও যাতে ঠান্ডা হয়ে থাকে। কি হয়ে থাকে? যেমন মাঝে মাঝে আমরা এই নদীর কাছে গেলে দেখি না পানি একবারে থমথম থমথম থাকে, কথা বলে না। মাঝে মাঝে কিছু কিছু অনেক সময় নদীর পাড়ে গেলে দেখেন না যে পানি ঢেউ নাই, কোনো জল চলো নাই, পানি একবারে কি নাকি মনে আমরা দেখেন না কখনো। মাঝে মাঝে পানি, নদীর পানিগুলো কি থাকে? থমথম থাকে না, নীরব থাকে না। এই যে অনেকে বোটে যায়, নৌকাতে যায়, দেখে যে কোনো সময় কিছু কিছু জায়গায় পানি কি থাকে? থমথম থাকে, নিরিবিলি একদম নীরব থাকে। তা আল্লাহ তাআলা বললেন তার হাবিবের শানে ওই থমথম যে উতাল পাতাল পানিগুলো যাতে কি উতাল পাতাল না থাকে, যাতে থমথম হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? থমথম হয়ে যায়। এবং তোমরা আরও একটি কাজ করো, তোমরা যে সকল ফেরেশতারা অনুপস্থিত, যে সকল ফেরেশতারা কি এখনো আসে নাই, তাদেরকে তোমরা তাড়াতাড়ি আসতে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে উদ্দেশ্য করে আল্লাহ ডাক দিলেন। আল্লাহ ডাক দিলেন, আগমন করো। আগমন করার পরে এবার বললেন, হুকুম দিলেন, তোমরা শয়তানকে, ইবলিস শয়তান, কি শয়তান? ইবলিস শয়তানকে 70টি, ইবলিস শয়তানকে 70টি শিকল, শিকল তো বুঝেন, লোহার শিকল, লোহার শিকল আছে না, লোহার শিকল। ইবলিস এই শয়তানকে 70টি লোহার শিকল দিয়ে আবদ্ধ করা হলো। ইবলিস শয়তানকে 70টি লোহার শিকল দিয়ে কি করা হলো?
আবদ্ধ করা হলো, বেঁধে ফেলা হলো। কি করা হলো? বেঁধে ফেলা হলো। এবং এইটার সাথে আরও যে সকল দুষ্ট প্রকৃতির মাখলুকাত আছে, দুষ্ট প্রকৃতির কি আছে? মাখলুকাত আছে। ধরেন জিন জাতির মধ্যে কিছু আছে ভালো, আবার কিছু আছে কি খারাপ। বুঝেন না মনে কথা? সানবক্স কি হয়েছে আজকে? তো ভিতরে বোঝা যায় কথা। বাইরে তো একটু আওয়াজ বাড়ায় দেন, ভিতরে তো বুঝে না কথা, তো ভিতরে না। তাহলে এই দেন আমার দিকে তাকান, একটু খেয়াল, ভালো চোখ দিয়ে খেয়াল করুন। তাহলে কি করা হলো? এই শয়তানকে 70টা শিকল দিয়ে কি করা হলো? আবদ্ধ করা হলো। এবং এর সাথে সাথে যে দুষ্ট প্রকৃতির সৃষ্টি জগৎ আছে, ধরেন জিনদের মধ্যে কিছু আছে ভালো, আবার কিছু আছে কি খারাপ। আছে না এরকম খারাপ জিন? হ্যাঁ, এই সমস্ত খারাপ জিনগুলা, এই সমস্ত খারাপ দুষ্ট প্রকৃতির সৃষ্টি জগৎগুলাকে তোমরা শিকল দিয়ে আবদ্ধ করো। কেননা আমার রাসূল দুনিয়াতে আসছেন, রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আসতেছেন, ওই সময় কোনো প্রকার দুষ্টামি, কোনো প্রকার খারাপ কিছু চলতে পারে না। বুঝছেন কথা? রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমন করতেছেন। রহমাতাল লিল আলামিন দুনিয়াতে আগমনের আশাকে উদ্দেশ্য করে, যাতে ওই সময় দুনিয়াতে কোনো খারাপ প্রকৃতির লোক চলাচল করতে না পারে। দুনিয়াতে তখন কি খারাপ প্রকৃতির লোক চলাচল করতে না পারে, এই জন্যই করা হলো। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসতেছেন ওই আশাকে উদ্দেশ্য করে, যে সূর্যের যে আলো আছে, সূর্যের কি আছে? সূর্যের আলো আছে না? এই সূর্যের আলোটাকে আল্লাহ তাআলা এমনভাবে হুকুম দিলেন, এই সূর্যের আপনার এই আলোটাকে আরও অধিক পরিমাণে উজ্জ্বল করা হলো। সূর্যের আলোকে অধিক পরিমাণে কি করা হলো? যে পরিমাণ আলো আছে, এই আলোটা আরও দ্বিগুণ করে দেওয়া হলো। সূর্যের আলোটাকে আরও কি করে দেওয়া হলো? অধিক পরিমাণে কি দ্বিগুণ করে দেওয়া হলো। এবং আল্লাহ তাআলা আরও কি করলেন? এই 70,000 হুর জান্নাতের কি 70,000 হুর জান্নাতের 70,000 হুরকে ডাক দিলেন। জান্নাতের 70,000 হুরকে ডাক দিলেন। ডাক দিয়া এবার আল্লাহ তাআলা কি করলেন? হুরকে ডাক দিয়ে বললেন যে তোমরা আমার রাসূল আসতেছে। কি আসতেছে? আমার রাসূল আসতেছে। আমার রাসূল আগমন করতেছেন দুনিয়াতে। এই অবস্থায় তোমরা এক কাজ করবে, 70,000 হুর আর যে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, তোমরা সকলে মিলে আমার আল্লাহ রাসূলকে, আমার হাবিবকে তোমরা সকলে সালাম দিতে থাকো। কি করে থাকো? সালাম দাও। কি দাও? সালাম দাও। সালাম কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। কি সালাম দিচ্ছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। কার রাসূল? কথা বলে না। কার রাসূল? আল্লাহর রাসূল সালাম দিচ্ছেন। ফেরেশতা এবং হুররা, রাসূল আসতেছেন, রাসূলের আগমনকে উদ্দেশ্য করে ফেরেশতারা এবং হুররা সালাম দিচ্ছেন। কি? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু, আল্লাহর দরকার নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কার হাবিব? আল্লাহর হাবিব। কার হাবিব? আল্লাহর হাবিব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, যিনি হাসরের মাঠে আমাদের জন্য কি করবেন? শাফাআত করবেন। শাফাআতে কুবরা, যার শাফাত ছাড়া কারোর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আসতেছেন। আল্লাহর কে আসতেছেন? হাবিব আসতেছেন। এই হাবিবকে আসার উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ফেরেশতা এবং জান্নাতের হুর দিয়া রাসূল প্রতি সালাম পেশ করতেছেন। দেখছেন? যার উসিলাই সব, যা আগে সৃষ্টি না করলে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করতেন না।
যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা হুর সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম সৃষ্টি জগৎ গোড়া মাখলুকাত কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সে হাবিব আজকে দুনিয়াতে আসতেছেন, তার আশাকে উদ্দেশ্য করে এবার আল্লাহ তাআলা হাবিবকে সম্মান জানিয়ে সালাম দিতেছেন। এরপরে দেখেন আরো কি ঘটনা, জালালউদ্দিন সুয়ুতী এবার আরো বলতেছেন যে এবার আল্লাহ তাআলা তার হাবিব যে দুনিয়াতে আসতেছেন, এই হাবিব দুনিয়াতে যেদিন আসতেছেন ওই দিনে আশাকে উদ্দেশ্য করে যে বৎসরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, ওই বৎসরে যেহেতু তিনি ছেলে হয়ে দুনিয়াতে আগমন করেছেন, ওই বৎসরে পুরা পৃথিবীতে যত সন্তানকে মারা সন্তানদেরকে দুনিয়াতে জন্মগ্রহণ করিয়েছে সমস্ত সন্তান ছেলে সন্তান হয়েছে। কি সন্তান বানায় বলতেছি না, ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসায়েসুল কুবরার মধ্যে এনেছেন, ইমাম কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে এনেছেন। জনাব বড় মাপের ইমাম জালালউদ্দিন সুয়ুতী নবম শতাব্দীর মুজাদ্দেদ, যার তাফসির পড়ে, যার হাদিস পড়ে আজকে আমরা মুফাসসির, যার কিতাব পড়ে আজকে আমরা আলেম, যার কিতাব পড়ে আমরা কি আজকে আমরা আলেম। আপনি আলিয়া বলেন, কাওমি বলেন, যত কিছু বলেন না কেন, আমার এখানে কাকা আছে উনি আলেম মানুষ, এখানে আলিয়া বলেন কাওমি বলেন, আপনি আলিয়াতে যান, আপনি ফাজিলে যান তাফসির জালালাইন আসেনি, ফাজিলে যান তাফসির জালালাইন, এবার কাওমিতে যান জালালাইন নামে একটা ক্লাসে আছে, জালালাইন নামটা কি আছে ক্লাস আছে শুধু। তো যার কিতাব পড়ে আমরা আজকে আলেম, তিনি এই কথাগুলো আল খাসায়েসুল কুবরা দুই খণ্ড, কয় খণ্ড? 2 খণ্ডের একটা কিতাব লিখেছেন, যেটাতে শুধু রাসূলের মুজিজা, শুধু কার মুজিজা? রাসূলের মুজিজা হাদিস আনছেন। কি বললেন? যেই বছর আল্লাহ তাআলা রাসূল দুনিয়াতে আগমন করেছেন, ওই বছরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা রাসূলের সম্মানার্থে, ঠিক আছে, রাসূলের সম্মানার্থে আল্লাহ তাআলা ওই বছর পুরো সৃষ্টি জগতে যত সন্তান দুনিয়াতে আগমন করেছেন সমস্ত সন্তান ছেলে সন্তান হয়ে আগমন করেছে, শুধু রাসূলের শানে। কার শানে? রাসূলের শানে। এগুলা মিলাদুন নবীর আলোচনা। আমাদের বাইরে তো বুঝে না যে মিলাদুন নবী পালন করে, বুঝে না মিলাদুন নবী মানে কি, তো বুঝে না। মিলাদুন নবী শব্দটা তো আরবি শব্দ। কি শব্দ? আমরা গত বছর আলোচনা করেছি। মিলাদুন নবী মানে, মিলাদ মানে হচ্ছে কি? জন্ম বৃত্তান্ত। এটাকে আরবিতে বলা হয় মিলাদ, এটাকে আরবিতে কি বলা হয়? মিলাদ। যেমন বাংলাতে আমরা বলি জন্ম, আরবিতে এটা অর্থ কি? মিলাদ। আর আন-নবী মানে নবী, মিলাদুন নবী মানে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা, এটাই তো মিলাদুন নবী। বুঝেন না মনে হয় কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্ম বৃত্তান্ত আছে না? কথা বলে না। এই আপনি কোন দিন কোন বছর দুনিয়াতে আইছেন, আপনি জন্মতিথি লেখেননি? কথা না, আল্লাহ উত্তর দিতে হইব। জন্মতিথি লেখেননি নাকি মিছা কথা কইছি? যে আমি অমুক মাসে 1995 সালের আগস্টের এত তারিখে অমুক দিনে ওই সময়ে ওই টাইমে দুনিয়াতে আসছি, কি লেখেননি? কথা বলে না। দুনিয়াতে আসার লগে দাদা কি খুশি, মামা কি খুশি, নানা কি খুশি, বাপে কি খুশি, নাতি দুনিয়াতে আইছে সুন্দর না কালা, কোন সময় আইছে, ওই সময় আবহাওয়াটা, এটা আমরা সকলে বলি না? এটাই তো জন্ম বৃত্তান্ত। বুঝুন না মনে হয় আমার কথা? এটাকে আরবিতে বলে মিলাদুন নবী। এটা হলো আরবি শব্দ, আর এটা কি? বাংলা শব্দ। এটা হলো আরবি শব্দ, আর এটা কি শব্দ? বাংলা শব্দ। তো রাসূল এই যে দুনিয়াতে আগমন করছেন, গত জুমা আমরা আলোচনা করছি না, ওনার মায়ের পেটে থাকতে কি যে সমস্ত ঘটনাগুলো, এগুলো আমরা গত জুমা আলোচনা করছি না? এখন এই যে দুনিয়াতে আসতেছেন, এই দুনিয়াতে আসার সময় কি কি ঘটনা করেছেন, এগুলো হাদিস আকারে কিতাবের মধ্যে আসছে। এখন এগুলো আমরা কি করতেছি? তো রাসূলের জন্ম বৃত্তান্ত আমাদের জানা দরকার আছে না? তিনি রাসূল, আমাদের রাসূল, তিনি আমাদের ঈমান, তিনি তো নবী, তিনি তো রাসূল, তিনি তো সর্বশ্রেষ্ঠ রাসূল। তার মর্যাদা কোনো শেষ করা যাবে? আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে সৃষ্টি জগতে কি? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ কি? আমাদের কিছু কিছু ভাইয়েরা আল্লাহর সাথে রাসূলকে এক করে, নাউযুবিল্লাহ। না, আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। আল্লাহ কি? সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির কোনো মেসাল দেওয়া যাবে না। লাইসা কামিসলি শাই, কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে তিনি হলেন সৃষ্টিকর্তা, তার সাথে কোনো কিছুর উপমা, কোনো কিছুর মেসাল দেওয়া। আর রাসূল হলেন সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে সেরা সৃষ্টি, যার কোনো তুলনা নাই। সৃষ্টি জগতের মধ্যে যার কোনো কি নাই, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তিনি। এটা যে অস্বীকার করবে তার ঈমান চলে যাবে, চ্যালেঞ্জ করে বলতেছি। রাসূলকে যে সর্বসৃষ্টি মানবে না, তার ঈমান থাকবে না। আপনি হাবশা বলছেন কার উসিলাই? কথা কনা, হাবশা বলছেন কার উসিলাই? যে রাসূলের উপরে কোরআন নাযিল হয়েছে বিদায় ওই কোরআন মুখস্থ করে আজকে আমি হাবশা দাবি করি।
নাকি মিছা কথা কইছি? রাসূল দুনিয়াত না আইলে কি কোরআন আইতো? এই বাবা কথা কোন নাম তাহলে বল। রাসূল দুনিয়াতে না আসলে কি কোরআন আসতো? কেউ বলতে পারবে যে রাসূল দুনিয়াতে না আসে? কোরআন নাযিল হইছে কার উপরে? রাসূলের উপরে। যার উসিলা আজকে আপনি হাফেজ সাহেব দাবি করেন, যার উসিলা আজকে আপনি হাদিস পড়ি মুহাদ্দিস দাবি করেন, যার উসিলা আজকে আপনি তাফসীর পড়ি মুফাসসির দাবি করেন, তাকে আপনি মানতেছেন। তার জন্মদিনকে উদ্দেশ্য করে আমরা একটু আনন্দ খুশি করতেছি, এটাই নাকি বেদাত? নাউজুবিল্লাহ মিন যালিক। কিছু কিছু আলেমেরা করে বলে না, আমরা কি এখানে কি খারাপ কিছু করতেছি? কথা বলে না, খারাপ কিছু করতেছি না ঢোল বাজনা মারাইতেছি? তাহলে এটা কেন এটা বেদাত হবে? যার আগমনকে উদ্দেশ্য করে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, তার আগমনকে উদ্দেশ্য করে আমরা শুধু কি করি? আল্লাহ তাআলা আরে বলতে গেলে তো অনেক দিকে আল্লাহ বলছে কি, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। বনি ইসরাঈলদেরকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি যে নেয়ামত দিয়েছি, উযকুরু, তোমরা কি করো? স্মরণ করো। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্যে বললেন যে আমি যে তোমাদেরকে নেয়ামত দিয়েছি, তোমরা সেই নেয়ামত কি করো? স্মরণ করো। তা আল্লাহ বনি ইসরাঈলের যে নেয়ামত দিয়েছে, নেয়ামত স্মরণ কথা কইছে, আল্লাহকে আমাদেরকে নেয়ামত দেয় নাই? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। রাসূল হলেন সর্বশ্রেষ্ঠ নেয়ামত, কেউ অস্বীকার করতে পারবে না, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যিনি হলেন সবচাইতে বড় নেয়ামত, তার নেয়ামত নিয়ে আমাদের আলোচনা দরকার আছে না? সব শুকরিয়া, আমরা শুকরিয়া করতেছি, আলোচনা করতেছি। এটাই তো মিলাদুন নবী। তাহলে বুঝেন নাই? রাসূল তো হায়াতুন নবী। আমার কাকা বলছে রাসূল তো হায়াতুন নবী, তিনি তো মারা যায় না, তিনি তো জীবিত। তাহলে বুঝেন নাই? থাক, ওদিকে আর যাবো না। তাহলে এবার আসেন রাসূলের, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়াতে আগমন করছেন, রাসূলের শানে ওই বছর পুরো পৃথিবীতে সমস্ত সন্তান কি সন্তান হয়েছে? ছেলে সন্তান হয়েছে, শুধু রাসূলের শানে। এগুলো তো হাদিসে আসছে, হাদিসে আসার কারণে না আমরা আলোচনা করতেছি। আমরা কি বানায় বলতেছি নাকি? বানায় বলা আমাদের ক্ষমতা আছে? কে বলতেছেন? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব পড়ে, যার হাদিস পড়ে আজকে আমরা নিজেরা আলেম দাবি করি। তাহলে ওস্তাদ মানবেন, ওস্তাদের কিতাব মানতেন না? কথা বলে না। ওস্তাদ মানতেন, ওস্তাদের কিতাব মানতেন না? যে জালালউদ্দিন সুয়ুতী রাসূলকে ৭৫ বার স্বপ্নে দেখেছে। কয়বার? রাসূলকে স্বপ্নে দেখা যায়। আমরা বুখারী শরীফে হাদিসে বলছি না, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্ক ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বিসূরাতি। রাসূল বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো, সে সত্যি আমাকে কি দেখলো? স্বপ্নে দেখলো। কেননা শয়তান নবীজির সুরত ধরতে কথা বলতেছে না। এখন যাক, ওদিকে যাব না। তাহলে এবার আসেন, এবার আরো কি, এবার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আগমনকে উদ্দেশ্য করে এবার কি করলেন? ওই সময় আরবে, পুরো আরবে ছিল আপনার কি বলে এটাকে, আমরা গত জুমায় বলছিলাম যে এটাকে একটা কি বলে, মরুভূমি কি মরুভূমি। তখন ওই গাছগাছালি ফল ফলাদি সবগুলো শুষ্ক ছিল। কি ছিল? শুষ্ক ছিল। রাসূলের আগমনকে উদ্দেশ্য করে সমস্ত আরব জগতে যত বৃক্ষফলা আছে, গাল ফলাদি আছে, ডাল গাছগাছালি আছে, সবগুলা গাছে আল্লাহ তাআলা সতেজ করে দিলেন। কি করে দিলেন? সতেজ মানে কি? সমস্ত ফল গাছগুলোতে সাথে সাথে ফল দ্বারা শুরু করবে। এরপর আসেন জালালউদ্দিন সুয়ুতী এবার আরো বলতেছেন, এবার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন দুনিয়াতে আগমন করলেন, এই দুনিয়াতে আগমন করার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে উদ্দেশ্য করে তখন ওই সময় এই কাবা ঘরে ৩৬০টা মূর্তি ছিল। কয়টা? ৩৬০টা কি ছিল? মূর্তি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দুনিয়াতে আগমন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যখনই দুনিয়াতে আগমন করলেন, এই আগমনের সাথে সাথে কাবা ঘরে ৩৬০টা মূর্তি সহকারে পুরা আরবের মধ্যে যে সমস্ত কাফেররা মূর্তিকে পূজা করতেন, সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার হয়ে গেছে। যে যিনি সত্যের প্রতীক হক, তিনি চলে আসছেন, আমাদের এই মিথ্যা কোনো সুযোগ নাই। কাবা ঘরে ৩৬০টা মূর্তি, কাবা ঘরে ৩৬০টা মূর্তি সহকারে আরবের মধ্যে যত মূর্তি আছে কাফেররা যে পূজা করত, সমস্ত মূর্তিগুলা ওই সময় চুরমার হয়ে ভেঙে পড়ে গেছে। শুধু রাসূলের সম্মানার্থে। কার সম্মানার্থে? রাসূলের সম্মানার্থে বেড়ে পড়ে গেল। এবং আরো বলতেছেন তখনকার সময় ওই আরবের তখনকার মূর্তিরে এবার বলা বলি করতেছে।
কি বলতেছে? মূর্তিরা ওই সময় বলা বলি করতেছে, হে আরবের লোকেরা, তোমরা কোথায়? তোমরা আজকে এই অমনোযোগ কেন? কি অমনোযোগ? আজকে তোমাদের দ্বারাই তো সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রদীপ দুনিয়াতে আগমন করেছেন, যিনি কি প্রদীপ, নূর, আলো, যার নূরের আলোতে তামাম দুনিয়া কি হয়ে গেছে? আলোকিত হয়ে গেছে। নূর নবী, আলোকিত নবী, নূর, তিনি আলো। আমরা বলি না আপনি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি। আপনি না আসলে তো কিছুই হইতো না, আপনি না আসলে আয়ামে জাহিলিয়া ধ্বংস হইতো না, আপনার কারণে আয়ামে জাহিলিয়া কি ধ্বংস। কথা বুঝেছেন? এখন এবার আসেন আমরা সামনের দিকে আর একটু আলোচনা করি। এবার আমরা আলোচনা করব আল মাওয়াহিবুল লাদুন্নিয়া কিতাব থেকে, ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি। আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি এবার তিনি বর্ণনা করতেছেন কি, আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যখন রাসূল দুনিয়াতে আগমন করতেছেন, ওই সময় রাসূলের প্রসব বেদনা শুরু হয়েছে। কি বেদনা? প্রসব বেদনা শুরু হয়েছে। এই প্রসব বেদনা শুরু, এমন বেদনা শুরু হয়েছে, আমরা বলতেছেন আমি এই বেদনা সহ্য করতে পারতেছি না। তখন তিনি দেখতেছেন, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে ওই সময় আমি দেখলাম একটি শুভ্র রঙের একটা পাখি, শুভ্র রঙের একটা কি পাখি, পাখি এসে আমার শরীরের উপর দিয়ে একটু হালকাভাবে বাতাস দিয়ে চলে গেছে। কি দিয়ে চলে গেছে? বাতাস, ডানা দিয়ে কি দিয়ে বাতাস দিয়ে চলে গেছে। এই যে বাতাস দিয়ে চলে গেল, চলে যাওয়ার কারণে আমার প্রসব বেদনাটা সাথে সাথে দূর হয়ে গেছে। আমার আর কোনো বেদনা নাই, আমার আর কোনো কি নাই, বেদনা নাই। এবার আম্মাজান আয়েশা আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরো বলতেছেন যে আমি দেখলাম, আরো কি দেখলাম? আমি দেখলাম দুইজন লম্বা আকৃতির, এই খেজুর গাছের মতো লম্বা, খেজুর গাছের মতো লম্বা দুইজন মহিলা আমার সামনে উপস্থিত হয়েছে। দুইজন মহিলা আমার সামনে কি হয়েছে? উপস্থিত হয়েছে। বাহ্যিকভাবে দুনিয়াতে দাত্রীর কাজ করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফু আব্দুর রহমান ইবনে আউফের আম্মা সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়াতে মায়ের কি দাত্রীর কাজ করতেছেন। এটা হলো বাহ্যিকভাবে দুনিয়াতে একজন দাত্রী লাগে না, যখন সন্তান দুনিয়াতে আগমন করে তখন দাত্রী একজন দরকার হয় না, তিনি দাত্রী কাজ করতেছেন। কি কাজ করতেছেন? দাত্রী কাজ করতেছেন। তিনি এই সমস্ত ঘটনাগুলো দেখতেছেন আর আকৃষ্ট হচ্ছেন, আশ্চর্য হচ্ছেন। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যখন আমার এই সন্তান দুনিয়াতে আসতেছে, প্রসব বেদনা, ব্যথা কমে গেছে, এখনো দুনিয়াতে আসে নাই, এখনো দুনিয়াতে কি আসে নাই, ওই অবস্থায় আমি দেখলাম দুইজন লম্বা আকারের মহিলা আসছে। কি আসছে? লম্বা, খেজুর গাছের মতো লম্বা, খেজুর গাছের মতো লম্বা দুইজন মহিলা আসছে। তো আমি হঠাৎ করে দুইজন মহিলাকে দেখে আমি চিন্তা পড়ে গেলাম, ভয় পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? ভয় পেয়ে গেলাম। তখন এই তিনি বললেন যে আপনারা কারা? আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে প্রশ্ন করলেন যে এই সময় তো আমার বিপদের সময়। কি সময়? বিপদের সময়। তা আপনারা কারা? আপনাদের পরিচয় কি? কোথা থেকে আসলেন? তখন ওই দুইজন মহিলার মধ্যে একজন উত্তর দিলেন, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী কি? আসিয়া। আর আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। একজন বলতেছেন আমি ফেরাউনের স্ত্রী আসিয়া, আর একজন বলতেছেন কে? আমি ঈসার মা মরিয়ম, ঈসা নবীর মা কে? মরিয়ম আলাইহিস সালাম। যেহেতু ওনাদের ফেরাউনের সাথে আসিয়ার বিয়ে হয়েছে, কিন্তু স্ত্রীর মর্যাদা তিনি কি পান নাই। মরিয়ম আলাইহিস সালামের তো বিয়ে হয় নাই, মরিয়ম আলাইহিস সালামের কি হয় নাই? বিয়ে হয় নাই। ওনারা পরবর্তীতে বেহেশতে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ তাআলা বিয়ে করাই দিবেন ওনাদেরকে। তো ওনারা রাসূলের কাছে আল্লাহর কাছে ইয়ে করছেন যে আল্লাহ, যে যার সাথে আমাদের বিবাহ দিবেন, যার সাথে বেহেশতে আমাদের কি দিবেন? বিবাহ দিবেন, সেই ব্যক্তি দুনিয়াতে আসতেছে, আমরা তার আগমনটা একটু আমরা নিজের স্বচক্ষে দেখব। আল্লাহর পক্ষে সব কি সম্ভব না অসম্ভব? আল্লাহ পাঠাই দিচ্ছেন। আল্লাহ কি করে দিচ্ছেন? পাঠাই দিচ্ছেন। এবং আরো বলতেছেন যে এই যে আসছেন, ওই সময় দেখলাম ওই দুইজন মহিলার সাথে আরো অসংখ্য মহিলা আমার সামনে আসছে। তখন আমি জিজ্ঞাসা করলাম ওই সমস্ত মহিলারা কারা? তখন এবার এই মারিয়াম আলাইহিস সালাম বললেন যে ওরা হলেন জান্নাতের হুর। জান্নাতের কি? হুর। যে মায়ের যাতে কষ্ট না হয়, আমার রাসূলের হাবিবের মার যাতে কিনা হয়, কষ্ট না হয়। তখন এবার হঠাৎ করে এবার আম্মাজান এই আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে হঠাৎ করে আমার সামনে একটা পর্দা পড়ে গেছে। কি পড়ে গেছে? একটা পর্দা পড়ে গেছে। পর্দা পড়ে যাওয়ার পর আবার হঠাৎ করে পর্দাটা আবার উঠে গেছে।
একটা পর্দা সামনে পড়লো, আবার পর্দাটা কি করলো, উঠে গেল। উঠে যাওয়ার পরে আমার চোখের দৃষ্টিতে এমনভাবে প্রশস্ত হলো, আম্মা আমার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার চোখের দৃষ্টিতে এমনভাবে প্রশস্ত হলো যে আমি পৃথিবীর 3টা স্থানে 3টা পতাকা দেখলাম। পুরো পৃথিবীটা আল্লাহ তাআলা আমার চোখের সামনে বাসায় দিয়েছেন। বাসায় দেওয়ার পরে 3টা পতাকা কি, একটি পতাকা হলো পৃথিবীর পূর্ব প্রান্তে, কোথায়, পূর্ব প্রান্তে, আর আরেকটি পতাকা হলো পৃথিবীর পশ্চিম প্রান্তে। একটি পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটি পতাকা তো বুঝেন, পতাকা বুঝেন না, আরেকটি পতাকা হলো পৃথিবীর কোন, পশ্চিম প্রান্তে, আর আরেকটি পতাকা হলো কাবা শরীফের ছাদের উপরে। রাসূল দুনিয়াতে আসতেছেন, এই বন্ধুর আগমনকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলা তৈরি করতেছে। কি আপনারা মায়া বিয়ে দিলে জামাইজন আইয়ে জামাই আগন উপলক্ষে কি গেট সাজান না, কথা কনা, গেট সাজান না? একদিন আগের তেন গোড়া বাই ব্যাখ্যানের কি করি এলা, গোড়া বাড়ি ব্যাখ্যানের আমরা জিলিক বাতি টিলিক বাতি দিলাকায়, আবার পুকুরের মধ্যে উনি জালক দলক দেয়, কত কিছু দেয়নি। আবার কেউ ড্যান্স পার্টি করে, ওটা তো হারাম, ওর দিতে বলা দরকার নাই। অনেকে গান বাজনা করে না, শুধু বিয়ে উপলক্ষে জামাই এবো কি এবো, জামাল্লা গেট সাজা, কত কিছু যে করে, লাখ লাখ টাকা খরচ করে। কি করে? লাখ লাখ টাকা খরচ করে শুধু আজকের বিয়ের দিনকে উদ্দেশ্য করে। খালি আজকে কি শুধু জামাই, আজকের মেহমানকে নাকি বরপক্ষ ব্যাকে স্পেশাল মেহমানকে, ওর জামাই না, জামার উসিলেই তো সব, জামার উসিলেই তো আপনি রোস্ট খাইতে নাইছেন, জামার উসিলেই তো আপনি খাসির রিয়াজালা, জামার উসিলেই তো আপনি গরুর গোস্ত, নাকি মিছা কথা কইছি? না ব্যাগের দাওয়াত দিচ্ছেন, ও আইনছে আপনাকে ব্যাগের দাওয়াত দিন না, ওই যে জামার উসিলেই আজকে আপনি কি লাখ লাখ টাকা খরচ করতেন, সবকিছু করলেন, 1 লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করলেন, সবকিছু করলেন, কথা মুখে দিয়ে চলে না বলে পারি না। আর যখন ইমাম সাহেব বিয়ে হওয়া, ইমাম সাহেব পকেটে হাত সরিয়া, মনে কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? লাখ লাখ টাকা খরচ করছেন বিয়ে উপলক্ষে, আর ইমাম সাহেব বিয়ে হওয়ার ইমাম সাহেবের পকেটে কত, ইমাম সাহেবকে হাত সরিয়া দিবেন না, লাখ লাখ টাকা খরচ করে ইমাম সাহেব একটা হাতিয়ে বাদ দিতে পারেন না? মনে কষ্ট নিচ্ছেন নাকি আপনারা? 5 লাখ টাকা খরচ করছে বিয়ে উপলক্ষে, আর ইমাম সাহেবের বিয়ে হওয়া দাওয়াত দেয়, ইমাম সাহেব কত দেয়? আপনি লাখ লাখ টাকা করছে, ইমাম সাহেব যদি গাজার টিয়া হাতিয়ে বুঝে আপনার হাতে দিয়ে হঠাৎ ওই হুজুরি বেলা এলে একবারে আবার হাসনিয়া দিয়ে দিক, আপনি মজ্জমের 200 দিয়ে আপনি 300 রেখেছেন, নাকি মিশা কথা কইছি? কথার প্রসঙ্গে কথা এসে আর বলছি, মনে কষ্ট এ মাফ করে দিয়ে আপনারা আমারে কে বাস্তব আছে না কিছু কিছু জায়গা হাসনি দ্বারা দিক, মজ্জমের কি দিন 200 দিয়ে দিয়ে আপনি 300 টাকা রেখেছেন। যাক, আল্লাহ আপনি মাফ করো, মনে কষ্ট নিচ্ছেন নাকি আপনারা, মাফ করে দিন আমারে। তো তাহলে যে রাসূল দুনিয়াতে আগমন করতেছেন, তার আগমনকে উদ্দেশ্য করে আল্লাহ সৃষ্টি জগৎ কি করছেন, সাজাইতেছেন। পৃথিবীর পশ্চিম পাশে একটা পতাকা, পৃথিবীর পূর্ব পাশে একটা পতাকা, পৃথিবীর পশ্চিম পাশে আর একটা পতাকা, এবং কাবা শরীফের উপর আরেকটি পতাকা। এই যিনি না আসলে তো কাবাই হতো না, কাবা হতো নাকি? যিনি দুনিয়াতে না আসলে কাবা শরীফ হতো না। আমরা কিয়ামের মধ্যে কাছের মধ্যে বলি না কাবা কা কাবা মাদিনা, কাবা কা কাবা মাদিনা, যে কাবারও কাবা তিনি। কেননা ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন যে যখন নবীজি দুনিয়াতে আগমন করেছেন, কাবা শরীফ সহকারে, ওই সময় আব্দুল মুতালিব ছিলেন কাবা শরীফের সামনে, রাসূল ইসলামের দাদা, রাসূল ইসলামের দাদা আব্দুল মুতালিব ছিলেন তখন কাবার সামনে। তিনি তো কি ছিলেন, ইমানদার ছিলেন, ওনারা কি ছিলেন, ইমানদার ছিলেন, ওনারা এক আল্লাহকে কি করতেন, বিশ্বাস করতেন। অনেকে বলে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা কাফের ছিল, নাউযুবিল্লাহ মিন যালিকা, বলা যাবে না, কখনো বলা যাবে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দাদা, যে আম্মা আমেনা প্রসব বেদনা শুরু হয়েছে, তখন দৌড় দিয়ে গেছে কাবা শরীফের সামনে। কোথায়? কাবা শরীফের সামনে গেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার নাতি দুনিয়াতে আগমন করতেছে, মার প্রসব বেদনাটা তুমি কি করে দাও, সহজ করে দাও, দোয়া করতেছে। আমরা অনেক সময় যখন আমাদের বৌদের স্ত্রীদের প্রসব বেদনা শুরু হয়, কিছু কিছু লোক আছে ইমানদার ব্যক্তি, তার মসজিদে চলে যায়, কি মসজিদে 2 রাকাত নামাজে আল্লাহ কাছে, আল্লাহ তুমি আমার স্ত্রীর প্রসব বেদনাটা কি করে দাও, কথা কনা যে হুজুর হুজুর এখানে দোয়া করেন, আর স্ত্রী প্রসব বেদনা আল্লাহ কি করে দেয়, সহজ করে দেয়, এখানে হানি হওয়া দেন, কি এখানে হানি হওয়া দেন, প্রসব বেদনা যে কি হয়ে যায়, সহজ হয়ে যায়, যাতে সহজে প্রসব ঠিক হয়ে যায়। তো আব্দুল মুত্তালিব তখন কোথায়, কাবা শরীফের সামনে। আব্দুল মুত্তালিব দেখতেছেন, আমি দোয়া করতেছি আল্লাহর কাছে, কাবার মালিকের কাছে, হঠাৎ করে দেখলাম কাবা শরীফ ভাঙ্গে ছিল, চুরমার হয়ে পড়ে গেছে,
সমস্ত আশেপাশে যত গাছগাছালি পাতাকা আছে সবগুলা ভাঙ্গে পড়ে গেছে। কি আমি ভয়ে ফেরেশান হয়ে গেছি, দৌড় দিলাম আমানার ঘরের দিকে। কোথায়? আমানার ঘরের দিলে আই হাই এই অবস্থায় আমি আমার মা আমানার কি অবস্থা হয়? হঠাৎ করে সামনে ফেরেশতা দাঁড়ায় গেছে, একজন ফেরেশতা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যে এবার বলতেছে যে এখন ওই সময় আপনার ঘরে কি যাওয়া যাবে না, কেননা ওই সময় যাওয়া যাবে না, বন্ধ। তো তাহলে কারণ কি? আমার মা আমেনা, তোমার মা আমেনা সুস্থ আছে। কি মা আমেনা সুস্থ আছে? তা আব্দুল মুত্তালিব বললেন, ফেরেশতা তো মানুষের শুরুতে দাঁড়াইছে, কি শুরুতে? তো বললেন তাহলে এই যে কাবা শরীফের ঘটনাটা কেন? কাবা শরীফের এই ঘটনাটা কেন, কারণ কি? এবার ফেরেশতা বলতেছেন, এবার ফেরেশতা দুইজন ফেরেশতা বলতেছেন, মানুষের আকৃতি তো বলতেছেন কাবা শরীফের ঘটনাটা এই জন্য যে এতদিন যার উসিলায় কাবা শরীফ সৃষ্টি, সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি যা হয়েছে, যে সকলে অপেক্ষা ছিল যে রহমাতুল্লিল আলামিন কবে আসবে, রহমাতুল্লিল আলামিন কি আসবে, কবে আসবে। যখনই আগমন করছেন তখনই সকলে আল্লাহ তাআলার কাছে শুকরিয়াতান একটা সেজদা দিয়েছে। শুকরিয়াতান কি দিয়েছে? যে রহমাতুল্লিল আলামিন তিনি তামাম আলামিন, কাবার জন্য রহমত, ইবলিস শয়তানের জন্য রহমত, সমস্ত সৃষ্টির জন্য তিনি কি রহমত। যে রহমাতাল্লিন দুনিয়াতে আগমন করছেন ওই জন্য শুকরিয়াতান, কি দান? শুকরিয়াতান। সেজদা কাকে দিছে? আল্লাহকে, আবার নবীকে না, কাকে? আল্লাহকে শুকরিয়াতান। সমস্ত সৃষ্টি জগৎ ওই সময় সেজদা দিছে, কাবাও ওই সময় কি দিছে? একটা সেজদা দিছে। এই ঘটনা কথা বলছেন এখন। তো আম্মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন যে আমি দেখলাম, কি দেখলাম? পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পতাকা, পৃথিবীর পশ্চিম প্রান্তে একটা পতাকা এবং কাবা শরীফের একটা কি পতাকা। আর আমি এটাও দেখলাম যখন আমার এই ছেলেটা দুনিয়াতে আগমন করতেছে, দুনিয়াতে কি করতেছে? আগমন করতেছে। আমরা মায়ের পেট থেকে আগমন করেছি মায়ের লজ্জাস্থান দিয়ে। কি দিয়ে? কথা বলে না। আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করছি কি দিয়ে? মায়ের লজ্জাস্থান দিয়ে, মায়ের লজ্জাস্থান দিয়ে। আর সমস্ত নবীরা মায়ের পেট থেকে আগমন করেছেন। এই যে নাভি আছে, কি আছে? এই নাভি এবং লজ্জাস্থানের উপরে যে তলফাট আছে না, কি আছে? তলফাট আসেনি? এই তলফাটকে ফাঁক করে দিয়া আল্লাহ তাআলা কুদরতি ভাবে সমস্ত নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইছেন, লজ্জাস্থান দিয়ে পাঠান নাই। কারণ ওরা নবী। কি নবী আর উম্মত কি এক নাকি? কথা সাবধান, কথা বলতে বুঝতে হিসাব করে বুঝতে হবে আপনাকে। নবী আর উম্মতের সাথে এক মিলানো কখনো যাবে না। ওনারা মানুষ, ঠিক আছে, আমাদের মতো মানুষ, শুরুতে মানুষ। শুরুতে কি আমাদের মতো যদি শুরুতে মানুষ না হইতে ইসলামের দাওয়াত যে দিছে আমরা গ্রহণ করতাম, যদি অন্য শুরুতে আল্লাহ পাঠাইতো। আমাদের মতো শুরুত দেখার কারণে না আমরা দাওয়াত দিছে, আমরা কি করছি? আল্লাহ কৌশল খাটাইছেন যে কিভাবে পাঠানো যায়। আর সমস্ত নবীরা আসছেন মায়ের কি তলপেট দিয়ে ভাগ করে দিয়া। আর আমাদের নবীজিকে আল্লাহ তাআলা মায়ের বাম পাজরের হাত দিয়া এই যে উরু আছে উরুর মাঝখান দিয়া ভাগ করে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। কেননা তার মর্যাদা সবার ঊর্ধ্বে, তাকে আল্লাহ তাআলা আলাদাভাবে স্পেশাল মর্যাদা দিয়ে পাঠাইছেন। এটাকে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের সর্বপ্রথম মুহাদ্দিস, যিনি ভারতবর্ষের সর্বপ্রথম মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন মাদারিজুন নবুওয়াত। মাদারিজুন নবুওয়াত 8 খণ্ড। কয় খণ্ড? 8 খণ্ডের মধ্যে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা করতে যায় তিনি এই ঘটনাটা উল্লেখ করেছেন যে আল্লাহ আমাদের রাসূলকে মায়ের বাম পাজরের হাত দিয়ে এভাবে ভাগ করে দিয়া কুদরতিভাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। কথা বুঝছেন? সব মুজিজা, সব রাসূল রহমাতুল্লিল আলামিনের। আচ্ছা, এগুলা কি জানার দরকার আছে না আমাদের? এগুলা জানলে ইমানদারদের ইমান মজবুত বাড়ে। আচ্ছা, আপনাদেরকে যে এগুলো আলোচনাগুলো করতেছি এগুলো আমাদের আপনাদের মনের ভিতরে আকৃষ্ট দেখতেছে না? আশ্চর্য ঘটনা যে আমাদের রাসূল কেমন রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, কেমন রহমাতুল্লিল আলামিন তিনি। কথা বুঝছেন এখন? এই আমি আর সামনের দিকে আগাবো না, তারপরে শেষ করে দিচ্ছি আজকে এতটুকু। যখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করছেন, আমরা আগমন করছি সিদ্ধ হইয়া, কায়েত হইয়া, মাথা উপর হইয়া, কারো মাথা কারো সিট সিজার করলে সোজা কায়েত করে। আর আমাদের নবীজি আগমন করেছেন সেজদারত অবস্থায়। কিরত অবস্থায়? সেজদারত অবস্থায়। সেজদারত অবস্থায় দুনিয়াতে আগমন করছেন এবং সেজদারত অবস্থায় দুনিয়াতে আগমন করার পরে সাথে সাথে সেজদা থেকে এক ডাইনে হাত দিয়া এই আঙ্গুল থেকে উপরের দিকে ইশারা দিয়া আবার নামাই দিছে। বর্ণনা করতেছেন কে? দাত্রী, হুজুরের ফুফু দাত্রী কি করতেছেন? বর্ণনা করতেছেন যে এই সন্তান যে দুনিয়াতে আগমন করছে, কি অবস্থা আগমন করছে? সেজদারত অবস্থা দুনিয়াতে আগমন করছে এবং সাদা আঙ্গুল দিয়ে উপরের দিকে উঠেছে। যখন বড় হয়েছে, নবীজি বড় হয়েছে, আর তখন ফুফু জিজ্ঞাসা করলে যে মোহাম্মদ
তুমি দেখলাম সেজদারতে আসছো এবং একটা আঙ্গুল উপর দিকে উঠেছো, এটার কারণ কি? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি সেজদারত অবস্থায় দুনিয়াতে আগমন করছি এই জন্য যে পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ বড় ইবাদত হলো নামাজ। সবচাইতে বড় ইবাদত কি? আমি সেজদারত অবস্থায় আইসা আমার উম্মতদেরকে শিখিয়ে দিছি যে আমি দুনিয়াতে আসা সেজদা অবস্থায় ছিলি, আসছি তোমরা সবসময় সেজদা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করো। এবং এই যে আঙ্গুল দিয়ে উপরের দিকে উঠেছি, আমি নিজে সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না ইন্নী রাসূলুল্লাহ। সাক্ষ্য দিয়ে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং নিজের দিকে নামে বলতেছেন কি ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর কি রাসূল। এটা কি দিয়েছেন? সাক্ষ্য দিয়েছেন। সংক্ষিপ্ত 1 মিনিট শেষ করে দিচ্ছি। এই যে ঘটনাটা বলছি না, আমাদের কিছু কিছু বাইরে বলে যে এটা ঠিক না, এই ঘটনাটা কি ঠিক না, কি ঠিক না। এবার প্রমাণ দিচ্ছি। কোরআন মানবেন? কোরআন কি মানবেন? কোরআন মানবেন না? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করছে কিনা? ঈসা আলাইহিস সালাম যখন আগমন করছে, ইসলামের ঘটনা আমরা জানি না, তখন সকলে একত্রিত হয়ে দুনিয়াতে, মারিয়াম আলাইহিস সালাম বলছে না যে স্বামী নাই, যারা সন্তান পয়দা দিছে। ঈসা আলাইহিস সালামের আব্বাকে ছিল না। তখন সকলে একত্রিত হয়ে আইছে মারিয়াম আলাইহিস সালামকে ধরলেন যে তোমার তো স্বামী নাই, কি নাই? স্বামী নাই, তাহলে এই সন্তান কোথা থেকে আসলো? তো মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিলেন যে তোমরা এই সন্তানকে জিজ্ঞাসা করো। সন্তানকে কি করো? 16 পারার মধ্যে স্পষ্ট হয়ে গেছে, সূরা মারিয়ামের মধ্যে। আবার সাহেবরা যদি থাকেন বলেন সূরা মারিয়ামের মধ্যে। তো সকল ওই সমস্ত লোকেরা তখন জিজ্ঞাসা করলেন মান আনতা, মাত্র 14 বছর সন্তান দুনিয়াতে আসছে, মাত্র ঈসা আলাইহিস সালাম কি আসছে দুনিয়াতে আসছে। আসার পরে এবার ওই এলাকার লোকেরা এসে একত্রিত হয়েছে না, এবার ঈসা আলাইহিস সালাম লম্বা ঘটনা, ঈসা আলাইহিস সালাম বলতেন মান আনতা, তুমি কে? যখন মারিয়াম আলাইহিস সালাম দেখা দিছে না যে আমি জবাব দিব না, সন্তানে বলে দিবে সন্তানের পরিচয় কি। সন্তানে যেহেতু আল্লাহ পাঠাইছে, আল্লাহ তো এটা সম্মানকে রাখবে, আল্লাহ রাখবে না, সন্তানে বলে দিবে যে সন্তানের পরিচয় কি। তখন তারা জিজ্ঞাসা করলেন মান আনতা, তুমি কে? এবার ঈসা আলাইহিস সালাম কি বলতে জানেন? সূরা মারিয়াম আলাইহিস সালাম, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এই হাবশ সাহেব আছেন এখানে? ঠিক আছে নি? আর ঠিক আছে নি? ইন্নী আব্দুল্লাহ 16 পারার মধ্যে সূরা মারিয়ামের মধ্যে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আমাকে কিতাব দান করা হয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবী করে পাঠানো হয়েছে। এই আয়াত আসেনি? হাবশ সাহেবরা আসেনি? আছে। আমরা এই আয়াত অবিশ্বাস করতে পারবেন? অবিশ্বাস করলে কাফের হয়ে যাবেন সাথে সাথে। মাত্র ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আইসা এই কথাটা বলছেন, কোরআন আয়াত অস্বীকার করার কোনো সুযোগ নেই। ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে আইসা কথা বলতে পারেন, মাত্র দুনিয়াতে আইসা কথা বলতে পারেন, আমার রাসূল কি কথা বলতে পারবেন না? যিনি ঈসার নবী। বলে বিবেককে জিজ্ঞাসা করেন, বুঝতে হবে আপনাকে, বিবেককে জিজ্ঞাসা করেন। যিনি সকল সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, তো ঈসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে এসে কথা বলতে পারে, আমাদের নবীর পক্ষে কি সম্ভব না অসম্ভব? এটা আল্লাহর হুকুম, আল্লাহ মর্যাদা দিয়েছেন আমাদের রাসূলকে। যাক, ওদিকে সামনের দিকে আর বাড়াবো না। তাহলে আমরা আজকে কতটুকু আলোচনা করলাম যে আল্লাহ তাআলার রাসূল দুনিয়াতে আগমন করছেন কি অবস্থায়? সেজদারত অবস্থায়। এতটুকু পর্যন্ত আজকে থাকবে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখা, সামনে আরো আলোচনা আছে, শুনবেন তো ইনশাআল্লাহ আপনারা। আমরা আগামী জুমায় আমরা এরপরে সামনের দিকে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রাসূলের এই যে মর্যাদা, এগুলো সব হাদিস, এগুলো অস্বীকার করার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এগুলোর উপর ঈমান আনার তৌফিক দান করে সকলকে। আমিন। কাকারা তো সময় দিতে পারলাম না, 5 মিনিট কথা বলবেন নি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার তো বলছে 10 মিনিটের কথা, এখন কি আলোচনা? হ্যাঁ জি, কি বলেন? আমরা কি বলেন কাকা? জি, আচ্ছা যেহেতু কাকারা 5 মিনিট, আমার আলোচনা তো আমি গুছাতে পারি না। যাক, 5 মিনিট কথা সংক্ষিপ্ত।